হ্যালো ফ্রেন্ডস, তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পোকোর আপকামিং গেমিং স্মার্টফোন সম্বন্ধে। আর এটা হলো একদম কনফার্ম ইনফরমেশন এসে গেছে যে পোকো F3 GT জুলাই মাসের 10 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে পোকো F3 GTটা আসছে, কি কি স্পেসিফিকেশন হবে, কি প্রাইসে লঞ্চ হবে, আর যেই প্রাইসে লঞ্চ হবে সেই প্রাইসে আপনার কি এটা নেওয়া উচিত না উচিত নয়, এই ভিডিওতে আমরা এইসব সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় যে ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম আমরা আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন, এটাই আসলে হলো পোকো F3 GT ডিজাইন। এই স্মার্টফোনটার সামনে পেছনে দুটো সাইডে আমরা গোরিলা গ্লাস 5 প্রোটেকশন পাবো। আর এই স্মার্টফোনটা এই প্রাইস রেঞ্জের একমাত্র স্মার্টফোন যাতে আপনি ফিজিক্যাল ট্রিগার বাটন দেখতে পাবেন, যেটা গেমিংয়ের সময় খুবই বেশি সাহায্য করবে। আর এতে আপনি IP53 এর ডাস্ট আর ওয়াটার প্রোটেকশনও দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.3 মিলিমিটারের আশেপাশে, আর এর ওয়েট হবে 205 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস। এবার বলা হচ্ছে যে এটা যে চায়না ভেরিয়েন্ট তাতে আপনি পেয়েছিলেন ওলেড ডিসপ্লে, কিন্তু বলা হচ্ছে যে এর যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট তাতে থাকবে IPS ডিসপ্লে। এর স্ক্রিনের রিফ্রেশ রেট হবে 120 হার্জ, আর এর টাচ স্যাম্পলিং রেট হবে 480 হার্জ। আর তার সঙ্গে আপনি HDR10+ সার্টিফাইড ডিসপ্লেও পাবেন। প্রসেসরের দিক থেকে এতে থাকবে ডায়মেনসিটি 1200 প্রসেসর, আর তার সঙ্গে ডুয়েল কুলিং চেম্বার থাকবে। মানে আমরা এটাই বলতে পারি যে এই স্মার্টফোনটা আপনি যখন অনেক ঘন্টা ধরে গেমিং খেলবেন, এতে তেমন কোনো হিটিং ইস্যু আপনি দেখতে পাবেন না। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6/128GB, 8/128GB আর একটা 12GB ভেরিয়েন্টও লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, আর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1, আর তার সঙ্গে আপনি কোনো SD কার্ডের ফিচার দেখতে পাবেন না। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 64, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কিন্তু এর যে 64 মেগাপিক্সেলের সেন্সার, এটা একটা বিশেষ সেন্সার, কেননা এর যে লেন্স সেটা আসলে হলো প্লাস্টিক আর গ্লাসের হাইব্রিড মেটেরিয়াল দিয়ে তৈরি। মানে আমরা এটাই বলতে পারি যে এই প্রাইস রেঞ্জের নর্মাল কোনো স্মার্টফোন যে 64 মেগাপিক্সেল সেন্সার ব্যবহার করছে, তার চেয়ে অনেক বেটার কোয়ালিটির সেন্সার হলো এই 64 মেগাপিক্সেলের লেন্সটা। তো ওই জন্য এর 64 মেগাপিক্সেলের আউটপুট নর্মাল 64 মেগাপিক্সেলের যে কোনো ক্যামেরার চেয়ে অনেক ভালো হবে। একটা গেমিং স্মার্টফোনের একটা খুব ইম্পর্টেন্ট ফিচার হলো যে এর স্পিকার। এতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, আর সেটা JBL সার্টিফাইড ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন। কিন্তু এই স্মার্টফোনের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে এতে আপনি কোনো 3.5mm জ্যাক দেখতে পাবেন না। ব্যাটারি দিক থেকে আপনার থাকবে 5065 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের ফাস্ট চার্জ, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। মানে এই স্মার্টফোনটা হচ্ছে এই প্রাইস রেঞ্জের একমাত্র পোকো ব্র্যান্ডের স্মার্টফোন যাতে আপনি সবচেয়ে বেশি চার্জিং সিস্টেম দেখতে পাবেন। এই স্মার্টফোনের কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি Android 11 পাবেন, আর সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হবে। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে পোকো F3 GT কবে আসছে, কি দামে লঞ্চ হচ্ছে। আমার কাছে যেরকম ইনফরমেশন এসেছে, বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা 10 জুলাই ইন্ডিয়াতে কনফার্ম লঞ্চ হয়ে যাবে। তো এবার এটার প্রাইস, এবার দেখুন এই স্মার্টফোনটা চায়নায় লঞ্চ হয়েছে 1800 ইউয়ানের আশেপাশে। মানে সেটাকে আমরা যখন ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করবো, সেটা হবে অলমোস্ট 25,000 টাকার আশেপাশে, অথবা 25,000 বা 25,000-এর নিচেতে এটা অবশ্যই লঞ্চ হবে। কেননা দেখুন এই স্মার্টফোনটার মেন টার্গেট হলো যে Realme X7 Max লঞ্চ হয়েছে সেটাকে হারানো, আর Realme X7 Max এর ইন্ডিয়াতে প্রাইস হলো 27,000 টাকা। অবভিয়াসলি পোকো F3 GT ইন্ডিয়াতে 25,000 অথবা তার নিচে লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আমার নিজের ওপিনিয়ন দেবো। 25,000 টাকায় পোকো F3 GT কি একটা আলটিমেট স্মার্টফোন? আমার মতে মনে হয় এটা 100% আলটিমেট স্মার্টফোন। কেননা এতে আপনি পাবেন ফিজিক্যাল ট্রিগার বাটন গেমিংয়ের জন্য, ফোনের আগে পেছনে দোনো সাইডে গোরিলা গ্লাস 5 প্রোটেকশন পাবেন, 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট পাবেন, যেটা গেমিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রসেসরের সঙ্গে আপনি পাবেন ডুয়েল কুলিং চেম্বার। এর যে ক্যামেরা সিস্টেম সেটা আপনি একটা খুবই ভালো কোয়ালিটির লেন্স পাবেন, মানে নর্মাল 64 মেগাপিক্সেলের চেয়ে এর ক্যামেরা আউটপুট অনেকটা বেটার হবে। ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন, সেটাও আবার JBL সার্টিফাইড ডুয়েল স্টেরিও স্পিকার, আর 67 ওয়াটের ফাস্ট চার্জ পাবেন। মানে ওভারঅল ব্যাটারিটা মনে হচ্ছে যে আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। মানে ভিডিওর লাস্টে এটাই বলতে চাই, 25,000 টাকার আশেপাশে এই যে পোকো F3 GT আসতে চলেছে, এটা একটা আলটিমেট স্মার্টফোন, টোটালি আনবিটেবল স্মার্টফোন। আর আমার মনে হয় না যে আগামী 3-4 মাস অথবা এই বছরের মধ্যে কোনো স্মার্টফোন 25,000 টাকার আশেপাশে আসতে পারে যেটা এই পোকো F3 GTকে প্রাইস টু পারফরমেন্সের দিক থেকে হারাতে পারবে। অবশ্যই আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই যে নতুন পোকো F3 GTটা আসতে চলেছে, এর জন্য কি আপনি ওয়েট করছেন না, এটা নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।